যদি বাইকের সামনের চাকাটা লিক হয়ে যায়, বাইক চলবে না, পেছনটা লিক হয়ে যায়, চলবে না, ঠিক আছে? যদি 2 চাকার গাড়ি, যারা আরো চালাক তারা 4 চাকার গাড়ি চালায়, যাতে কখনো ব্যালেন্স হয়ে পড়বেই না হয়। তার সাথে আরো টাফ, তারা বাড়িতে বসে মিউজিকও প্র্যাকটিস করছে, এটাও প্র্যাকটিস করছে, তাদেরকে বলা হয় মাল্টি ট্যালেন্টেড, তাই তো? কি রে, গানও করে, নাচও করে, কি কেমন করে পারে? কিছুই না। ওরা কোনোটাই বেশি করে না, সবকিছু প্রতিদিন করে, আরো অল্প অল্প। যেরকম কি আমাদের কোনোদিন রোজই তো খাচ্ছি, ওরা বাদ তো দেয় না, সেরকম ওটা একটা খাওয়ার মতো করে ভেবেছে। ওরা প্রত্যেকদিন রুটিন সেট করে যে কালকে আমার কি কি কাজ আছে, কালকে আমার এই কাজ আছে, আমার কাছে মাত্র আধা ঘন্টা টাইম আছে ছবি আঁকার, গান বাজনা প্র্যাকটিস করার জন্য। চলো 15 মিনিট করবো, কারণ বিন্দু বিন্দু দিয়ে হয় সে, বুঝেছে? আমার কথা বুঝতে পারছো? তো এইটা হচ্ছে তোমাদেরকে প্রত্যেকদিন রাত্রির বেলা শোবার সময় পরের দিনের প্ল্যানিং সেট করতে হবে। পরের দিনের প্ল্যানিং সেট করতে হবে যে আমার পরের দিনের কি কাজ আছে, আমার স্কুলে যাওয়া আছে, স্কুল থেকে পড়া আছে, পড়ার মাঝখানে ওই সময় গ্যাপ দিই। আচ্ছা, স্যার ওখানে পড়াতে বলেছে, স্যার না পড়াটা স্টার্ট করতে 15 মিনিট লেট করে আসে, 15 মিনিট টাইম আছে আমার কাছে, ওই সময় তাহলে আমি কি করবো? ছোট্ট খাতাটা নিয়ে যাবো, সারাদিন আঁকছি বসে। এই করতে করতেই সবার মাঝখানে নাম হয় ওটা হেঁটে আসছে। স্কুলে এক ছোট খাতা যাচ্ছি, ওই পিরিয়ডে স্যার আসেনি, টাইম পেয়ে গেছে, ফট করে খাতা বার করে আঁকার 4-5টা বন্ধু হুন্ডি দিয়ে তুই এরকম আঁকিস, জানতাম না তো, হয়ে গেল পাকিস, প্র্যাকটিস হয়ে গেল। বুঝতে পারছো কথাটা? বুঝতে পারছো? দিস ইজ দ্য ওয়ে। মানুষ সময় এরকম করে বার করে, সময় কারোর কাছে থাকে না। কোটিপতির ছেলের কাছেও 24 ঘন্টা টাইম, তোমার কাছেও 24 ঘন্টা টাইম। তুমি তোমার 24 ঘন্টাকে কেমন করে ইউজ করছো তারপরে তোমার জীবনে, আর কোনো কিচ্ছু না। তোমাকে কোটি টাকা দিলেও তুমি ধ্বংস করে দেবে তুমি যদি না জানো হাউ টু ম্যানেজ দিস, তাই তো? আর যে ম্যানেজ করতে জানে সেটাকে তার মধ্যে কত সুন্দর ম্যানেজ করে, তাই না? এই হচ্ছে কথা।